সংগ্রামী আমি আমাদের ১ নং ওয়ার্ডের জামাত ইসলামী মনোনীত কাউন্সিলর প্রার্থী জনতা জনাব আলহাজ ফকির আহমদ। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. সিদ্ধিরগঞ্জ অঞ্চল যুব কর্তৃক আয়োজিত আজকের এই মহাজনের সম্মানিত সঞ্চালক এবং নারায়ণগঞ্জ মহানগর সমস্ত আমির এই আসনের এমপি প্রার্থী মানে প্রচার ভাই ইন্ডিয়ান মহানগর ভাই জামাত ভাই সাহাবেবৃন্দ ইসলামী আন্দোলন যুব ভাই আসসালামু আলাইকুম। যারা যুবক যারা আছেন সুরে প্রশ্বাস আজকে বরাদ করবেন। সুরে প্রশ্বাস আজকে বরাদ আল্লাহ বলেছেন দাড়ি পাল্লা মার্কায় ভোট দিতে। ইসলামী আন্দোলন যারা করে এদেরকে ভোট দেওয়ার জন্য আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم وارثين। আল্লাহ বলেন আমি পরিকল্পনা নিয়েছি, আমি সিদ্ধান্ত নিয়েছি যাদেরকে জুলুম করা হয়েছে, যাদেরকে বিভিন্ন ধরনের হেয় প্রতিপন্ন করা হয়েছে, তাদের উপর আমার অনুগ্রহ মানে আজালুম আইন মাতাম তাদেরকে আমি নেতা বানাবো, মানে আজালিম ওয়ারিসুন তাদেরকে আমি ওয়ারিস দেব। কিসের ওয়ারিস? ক্ষমতার চেয়ারের মসজিদে বসাবো। ফেরাউন হামান তারা মনে করেছিল মুসা আলাইহিস সালাম তার ভাইয়েরা যারা আছে কানুন শরিয়া ফেরাউনের মস্তক দখল করবে। এই জন্য ফেরাউন মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে অনেক জুলুম করছে, হত্যা করার জন্য সহায়তা করেছে। লাস্ট পর্যন্ত আপনারা জানেন মিল্লাতের যুগে ওরা নিহত হয়েছে। চট্টগ্রাম জামাত ইসলামকে এই দেশ থেকে নিঃশেষ করার জন্য আওয়ামী লীগ সরকার চাইছিল এই দেশটি জামাতকে উৎখাত করবে। ফেরাউনের মধ্যে আছে তার দিল্লি চলে গেছে। এই জন্য আগামীতে ইনশাআল্লাহ জামাত ইসলাম যে কাজ করতেছে, যদি আমরা 100 বছর ক্ষমতা না আসি জামাত ইসলাম কারো প্রমাণ করবে না। এই জন্য জামাত ইসলামকে বুঝে শুনে যুবক ভাইয়েরা আমাদের আপনাদের হাতকে শক্তিশালী করতে হবে। আমাদের প্রার্থী যেখানে যাবে শুধু টেলিভিশনের পর্দায় আমরা সামাজিক গণমাধ্যমে শুধু মুরব্বী দেখিয়ে যুবকদের মতো আমরা পরিকল্পনা দেখি। আসল যে যুব বিয়েদের কর্তৃক আমাদের ভাইরা যে দিক নির্দেশনা দিবে এই নির্দেশনা আমরা কাজ করি। বার্ধক্য আসার আগে যৌবনের এই বার্ধক্য এখন নাই, আপনাদের যৌবন এসেছে। যখন আমার মতো 60 বছর পা দিবে তখন আপনারা সমস্ত রাস্তা অবশ্যই দেখবেন। এই জন্য এখন সময় এসেছে আপনাদের এই সুন্দর পরিবেশে ইসলামী আন্দোলনকে বিজয়ের রূপে দেখার জন্য। আল্লাহ যেন আমাদেরকে আগামীতে আল্লাহ ওয়াদা অনুযায়ী আল্লাহ যেন আমাদেরকে এই দেশে ইসলাম কায়েমের মাধ্যমে ইসলামিক সমাজ কায়েম করবো। যারা যুবক আছে সার্টিফিকেট হলেই আমাদের ব্যানের মধ্যে চাকরি চাকরি অবশ্যই দেবো। যুবক বেকার থাকতে পারে না। এই জন্য 6টি কারণে জামাতকে ভোট দেবেন, বাকি বলবেন ইনশাআল্লাহ। আজকে সবাই নাই কি কারণে জামাত ইসলাম দাঁড়িপাল্লায় ভোট দেবেন, 6টা কারণ আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব বলেছে। আগামীতে সবাই বলে ইনশাআল্লাহ আমি 6টা কাম করে দেবো। আল্লাহ আমাদের তৌফিক করুন, আমিন। আমার তৌফিক বিল্লাহ আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত যুবক ভাইরা, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন সিদ্ধিরগঞ্জ উত্তর থানা সংগ্রামী আমির জনাব মাওলানা মুস্তাফা কামাল। তার বক্তব্য নিয়ে জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনফিরু খিফাফা ওয়া সিকালান ইলা আখিরিল আয়া। আজকে এই যুব সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণগঞ্জ মহানগরের সম্মানিত আমির, বাংলাদেশ জামাত ইসলামের কর্মপরিষদ কেন্দ্রীয় কর্মপরিষদ অন্যতম সদস্য, আমাদের 4 আসনের বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত এমপি পদপ্রার্থী, এবং আমরা আশা করি ইনশাআল্লাহ এমপি পদপ্রার্থী নয়, ইনশাআল্লাহ এমপি আমরা নিয়ে আসবো আল্লাহর কাছ থেকে। এবং আজকে এই যুব সমাবেশের
নারায়ণগঞ্জ মহানগরের সম্মানিত যুব বিভাগীয় সেক্রেটারি, আমাদের যুব বিভাগের আইকন মৌলানা জামাল হোসেন এবং অন্যান্য দায়িত্বশীল ভাইরা। আসলে এখানে আমরা মহানগরী আমির যখন উপস্থিত আছেন, সময় আমরা কম, আমরা এখানে এবং দোতলায় নামাজ পড়ে আমরা ইনশাল্লাহ গণসংযোগে বা গণমিছিলে যাবো ইনশাল্লাহ। আমি বক্তব্য রাখবো না, আমি একটু চিন্তা করে দেখছি এখানে যুবকদেরকে, যেমন ভাই আমাকে বলছিল যে 45 পর্যন্ত এখানে এক্সেপ্টেড, এখানে 65 আছে। তা ওরা যুবক দুই প্রকার, একটা হলো মানসিক যুবক, একটা শারীরিক যুবক। শারীরিক যুবকরাও এসেছে, মানসিক যুবকরাও এসেছে এখানে, আলহামদুলিল্লাহ। আমি এই দুই যুবকদেরকে ধন্যবাদ জানাই। আর এই যারা এখনো যুবক নাকি এখানে আসে নাই, নজরুল ইসলামের একটা পংক্তি দিয়ে আমি শুরু করতে চাই। ওরে নবীন, ওরে চাচা, আত্মরের ঘামের একটি ভাষা, যারা সমাজে বাংলাদেশ জামাত ইসলামের কর্মী, রোকন, সমর্থক যারা এখনো নিষ্ক্রিয় আছে, তাদেরকে ওই নজরুল ইসলামের মতো ঘাম মেরে জাগাতে হবে, যাতে আসন্ন নির্বাচনে, সিটি কর্পোরেশন নির্বাচনে, জাতীয় নির্বাচনে আমরা আমাদের প্রার্থীদেরকে বিজয় করে নিয়ে আসতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন যে তোমরা চেষ্টা করো, আমি তোমাদেরকে দেব। আরবিতে একটা কথা আছে, মান দাতা ওয়াদাদা, ওয়াদাদা কোন বিধান আছে, যে চায় সে পায়, চাওয়ার মতো চাইলে আমরা অবশ্যই পাবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, কাজী নজরুল ইসলামের সেই পংক্তি, আমরা টুটাবো তিমির রাত, আধার নির্বাচন, তিমির রাতকে আমরা কুড়ে দেব, ভেঙে দেব। তিমির রাত মানে অনামিশা, এখানে অনাচার, অবিচার, দুর্নীতি, দুরাচারকে কুড়িয়ে ভেঙে দিয়ে আমরা সত্য ন্যায়ের প্রতিষ্ঠা করবো বাংলাদেশ আমাদের শুরু করতে। এই বাংলাদেশের সময় এসেছে, এই সময়টাকে নবীনরা, যুবকেরা যদি কাজে না লাগায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবারও জবাব দিতে হবে। সেই জবাব যাতে আমাদেরকে না দিতে হয়, আমরা যেন, আমি যে আয়াত করেছি এখানে বলছে আসলে হালকা এবং বাড়ি, আমি তাফসীর যতগুলো পড়েছি, আমার ভিতরে যতটুকু অ্যানালাইসিস করে তাতে দেখেছি আমি হালকা বাড়ি নয়। যখনই ডাক দিবে তখনই নেমে পড়ো, যখনই বলবে তখনই যাবো, যখনই আদেশ করবে দায়িত্বশীল তখনই তুমি বেরিয়ে পড়ো। এই আয়াতের ভিতরে এটা সহজ করা যায় না? সম্মানিত উপস্থিতি, যখনই আমাদেরকে ডাকবে, দায়িত্বশীল আছে, যুবকের দায়িত্বশীল জামাল ভাই, এই জামাল ভাই এই যুব বিভাগকে জাগ্রত করবে। আমরা আমাদের থানা দায়িত্বশীল যারা আছে থানাকে জাগ্রত করব। মহানগরী আমির আমাদের ক্যান্ডিডেট, আমাদের প্রার্থী ইনশাআল্লাহ আমাদেরকে জাগ্রত করবে। তারই আলোকে আমরা জাগ্রত হয়ে ময়দানে প্রতিটা ভোটারের কাছে, প্রতিটা বাড়ির কাছে, প্রতিটা জনগণের কাছে ইনশাআল্লাহ আমরা আমাদের সংগঠনের ঐতিহ্য, সংগঠনের আদর্শ, সংগঠনের দাওয়াত পৌঁছে দিয়ে আগামী জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন, উভয় নির্বাচনে ইনশাআল্লাহ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া এবং আমাদের চেষ্টার মাধ্যমে আমরা জয় ছিনিয়ে নিয়ে আসবো। এই বলে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আজকের প্রোগ্রামের সংগ্রামী প্রধান অতিথি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য।